বিরাট কোহলি থেকে পিভি সিন্ধু, করিনা কাপুর থেকে ঋত্বিক রোশন, মেদবিহীন সুঠাম শরীরের আবেদনেই মুজেছে মাছে ভাতে বাঙালি। রাতারাতি গ্রিক দেবতা হয়ে ওঠার বাসনায় ভেতো বাঙালির মেনু থেকে ভাতই বাদ। পুজো পার্বণ উৎসবের আগে জিরো কার্ব ডায়েট, কিন্তু আদতে তা কতটা স্বাস্থ্যসম্মত? চেহারা বানাতে গিয়ে শেষমেশ স্বাস্থ্যহানি নয় তো? দ্বিধা বিভক্ত চিকিৎসক মহল। ভারতীয় আর্থসামাজিক পরিকাঠামোয় সবসময় সুষম খাদ্য খাওয়ারই পরামর্শ দেন চিকিৎসকেরা। কার্বোহাইড্রেটই দেহে শক্তি যোগায়, তাই খাবার থেকে কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ যায় না বলছেন চিকিৎসকদের একাংশ। আমাদের যে ভারতীয়দের যে খাদ্যাভ্যাস, তাতে মেজর ক্যালোরি আমরা ডিরাইভ করি হচ্ছে কার্বোহাইড্রেট থেকে। স্টেপল ফুড হচ্ছে আমাদের ভাত অথবা রুটি, তো সেটা কনস্টিটিউটস করে মোর দ্যান 60%। তো সুতরাং ভারতীয় কন্টেক্সটে জিরো কার্বোহাইড্রেট কোনো মিনিং নেই। অন্যদিকে চিকিৎসকদের আরেকটি অংশের দাবি, ধারালো চেহারা বানাতে জিরো কার্বের জুড়ি মেলা ভার। নিয়মিত এই খাদ্যাভ্যাস বজায় রাখলে ক্লান্তি দূর হয়, করা যায় বেশি পরিশ্রমও। বডির কিন্তু নিজের সিস্টেম আছে তার কার্বোহাইড্রেটটাকে পুরো নিজের মতো তৈরি করে নিতে। আবার কার্বোহাইড্রেট খেলে সেটা কিন্তু যখন আপনার প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাচ্ছে, সেটা ফ্যাট হিসেবে জমা হচ্ছে। কাজেই কেউ যদি একদম কার্বোহাইড্রেট না খেয়ে বা খুব কম পরিমাণ খেয়ে ফ্যাটের ওপর দিয়ে তার ওজন কমানোর একটা পদ্ধতি চেষ্টা করেন, সেটা হয়তো কিছুটা সমর্থনযোগ্য। সুঠাম শরীরের স্বপ্নে চাপা পড়া সাতকোরকের রসনা বিলাস, ভাত রুটি বর্জিত জীবন নাকি সুষম আহার, কোন পথে মোক্ষ লাভ? আপাতত সেই চিন্তায় বিভোর স্বাস্থ্য সচেতন বাঙালি। নিমাই পান্ডা ও রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।